অলরাইট, সো আমি এবার অনেক বছর পরে একটা আইফোন কিনলাম। এটা হচ্ছে আইফোন 14 প্রো। আমি লাস্ট টাইম যখন একটা আইফোন কিনছিলাম সেটা হচ্ছে আইফোন 5 আসছিল। আমার ঠিক খেয়ালও নেই, অ্যাটলিস্ট আরও 6-7 বছর আগে। সো ওই সময় আমার যেসব কমপ্লেন ছিল আইফোনের ব্যাপারে, এখন অ্যাকচুয়ালি অনেক কিছুই কমে গেছে সেই তুলনায়, বাট স্টিল অনেক কিছু এখনও রয়ে গেছে। যেমন এই ডিজাইনটা 5S এর আমলে যেমন ছিল এখনও তেমনই আছে, মাঝখানে চেঞ্জ হয়েছিল, বাট 5S এর সময় আমার আইফোন খুবই আনকমফোর্টেবল লাগছিল ধরতে গেলে, এবং এটা এখনও আমার কাছে চরম আনকমফোর্টেবল লাগতেছে অন্যান্য ফোনের তুলনায়। যদি কর্নারগুলো একটু রাউন্ড হতো তাহলে এটা অনেক বেশি কমফোর্টেবল হতো ধরতে। এবং এটা সাইজ অ্যাকচুয়ালি খুব একটা বড় না, আই মিন সাইজের জন্য মেনলি আমার প্রো ম্যাক্স না কিনা, বাট স্টিল আমার মনে হয় যে এটা কিছুটা চড়া অন্যান্য ফোনের তুলনায়। এটা আরেকটু চিকন হইলে আমার মনে হয় ভালো হতো। এনিওয়ে, সব মিলে আমার কাছে এটা মনে হয় যে এটা জাস্ট ধরতে খুব একটা কমফোর্টেবল লাগে না, এবং কিছুক্ষণ পরে আমার মনে হয় যে কিছুটা বিরক্তিকর লাগে আর কি। আর এটার ওয়েটও খুব একটা কম না, আই মিন ওয়েট প্লাস এটার এই শার্প কর্নার সব মিলে এটা যথেষ্টই আনইউজুয়াল মনে হয়েছে আমার কাছে। বাট এনিওয়ে, আমরা খুব বেশি ডিটেলসে যাবো না, কারণ আমি মাত্র এটা 2 দিন ইউজ করছি। সো এর মধ্যে প্রথমে যেটা বলা যায় 2 দিন ইউজ করার পরে, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি স্ক্রিনের ব্যাপারে খুব একটা ইমপ্রেস না। আই মিন আমি লাস্ট ফাস্টেস্ট ফোন যেটা ইউজ করছি সেটা হচ্ছে পিক্সেল 6, যেটা হচ্ছে 90 হার্জের, এবং এটা হচ্ছে 120 হার্জের ফোন। সো এটা আমার প্রথম 120 হার্জ ফোন, বাট স্টিল এটা যথেষ্ট স্মুথ। আই মিন আই লাভ দ্য স্মুথনেস অফ iOS, বাট এটা অ্যাকচুয়ালি পিক্সেলের চেয়ে ফাস্ট মনে হয় না, কারণ তাদের অ্যানিমেশন কিছুটা লং অ্যান্ড্রয়েডের তুলনায়। বাট এনিওয়ে, স্ক্রিন ইজ নট ব্যাড, বাট যেহেতু আমি অলরেডি একটা ভালো স্ক্রিন চালাতেছিলাম সেই জন্য স্ক্রিন কোয়ালিটিতে এটা আমাকে খুব বেশি ইমপ্রেস করে নাই। এরপরে এটার যে মেইন অ্যাট্রাকশন ছিল ডাইনামিক আইল্যান্ড, সেটা আমার কাছে কিছুটা বোরিংই মনে হয়েছে। অ্যাকচুয়ালি এটা মেইনলি ইউজ হয় অ্যাপলের যেসব ফার্স্ট পার্টি অ্যাপগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, এবং থার্ড পার্টিতে খুব একটা এখনও এটা স্প্রেড হয় নাই। বাট আমি যেহেতু অ্যাপলের প্রায় কোনো অ্যাপ ইউজ করি না, আমি অলরেডি প্রায় সব অ্যাপই চেঞ্জ করে ফেলছি গুগলের অ্যাপ দিয়ে বা মাইক্রোসফটের অ্যাপ দিয়ে, এবং আমার আইপ্যাডেও সেম বলা যায় গুগল ট্যাবলেটই হয়ে গেছে আর কি। সো সেম রকম এখন জাস্ট টাইমারের ক্ষেত্রে বা অ্যালার্মের ক্ষেত্রে অথবা জাস্ট মিউজিকের সময় এই ডাইনামিক আইল্যান্ড কিছুটা কাজ করে, বাট এছাড়া এটার কোনো ইউজ নাই বললেই চলে। ইটস ভেরি মিডিওকার। আমি শিওর না যে কী জন্য মানুষ এটা নিয়ে প্রচুর হাইপ তুলছিল। আর এরপর এটার যে অ্যাম্বিয়েন্ট মোডটা আছে, আই মিন অলওয়েজ অন ডিসপ্লে, সেটা আমি জাস্ট একবার ইউজ করছি, এরপর আমি এটা ইনস্ট্যান্টলি অফ করে দিচ্ছি, কারণ ওটা পুরোপুরি ইউজলেস বলা যায়, ওটা স্ক্রিন অনই হয়ে থাকে যা দেখলাম আর কি। সো এই ফোনের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা ইমপ্রেস করছে সেটা হচ্ছে এটার স্পিকার। আমি অ্যাকচুয়ালি খুবই ইমপ্রেসড এই স্পিকার কোয়ালিটি নিয়ে, এবং এটাতে স্টোরিও স্পিকার আছে ফ্রন্ট সাইডে, ফ্রন্টে হচ্ছে ইয়ারপিস আর নিচে একটা আলাদা স্পিকার আছে। সো এই দুইটা যেরকম স্টোরিও সেপারেশন দেয়, রাইট লেফট বোঝা যায়, সেরকম আমি এর কোনো ফোনে পাই নাই। আমি আর অ্যাকচুয়ালি খুব বেশি ফ্ল্যাগশিপ ফোন ইউজ করা হয় না এই দামের মধ্যে, আই মিন এটা আমার ইউজ করা সবচেয়ে দামি ফোন এখন পর্যন্ত। সো অন্যগুলো তো হইতে পারে এই লেভেলের স্পিকার থাকতে পারে, বাট ডলবি অ্যাটমসের কারণে খুব সম্ভবত এটা সাউন্ড কোয়ালিটি আমাকে খুবই ইমপ্রেস করছে, এবং যে কোনো গেম বা ভিডিও দেখার সময় আমি ক্লিয়ারলি বুঝতে পারি কোনটা রাইট চ্যানেল থেকে আসতেছে কোনটা লেফট চ্যানেল থেকে আসতেছে। ইটস ভেরি ইমপ্রেসিভ। এরপর আমি যেটা বললাম, আমি অলরেডি এটা আমার মতো সেট আপ করে নিয়েছি, আমি সবগুলো অ্যাপ চেঞ্জ করে নিয়েছি, এবং আমার ওয়ালপেপারও আমি অ্যাড করে নিয়েছি তাতে। অ্যান্ড আই লাভ দ্য সাইজ অফ দিস ডিসপ্লে, বাট নট দ্য শেপ অফ দিস ফোন। অলরাইট, এরপর ক্যামেরা কোয়ালিটি, যেটা হচ্ছে এটা কিনা অ্যাকচুয়ালি মেইন কারণ। আমি চাইছিলাম যে একটা পোর্টেবল ভিডিও ক্যামেরা যেন আমার সাথে থাকে। আমি অলরেডি খুবই ইমপ্রেসড এবং হ্যাপি আমার পিক্সেল 6-এর ফটো ক্যামেরা নিয়ে, বাট এর ভিডিও অ্যাকচুয়ালি খুব একটা জাতের না। সো আমি ভাবছিলাম যে এই আইফোন দিয়ে অন্তত আমি ভিডিও কোয়ালিটি, আই মিন ভিডিওর কাজগুলো করতে পারবো অ্যাটলিস্ট। আমার মেন ভিডিওতেও, আই মিন এইরকম ইউটিউব ভিডিওতে আমার সেকেন্ড ক্যামেরা হিসাবে আইফোন ইউজ করা যাবে। সো এখন পর্যন্ত ছবির ক্ষেত্রে আমি মোটেই ইমপ্রেস না এটার ব্যাপারে, এবং ছবি যথেষ্ট মিডিওকার পিক্সেলের তুলনায়। আমি যেগুলো র ছবি তুলছি সেগুলা যথেষ্টই ভালো আসছে, এবং সেগুলো কিছুটা এডিটও করা লাগছে, বাট এডিটিংয়ের পরে কোয়ালিটি দেখার মতো। এবং রয়ের ক্ষেত্রে তারা 48 মেগাপিক্সেল ছবি নেয়, আর নর্মাল মোডে যে 12 মেগাপিক্সেল ছবিগুলো তারা নেয় সেটা খুবই অ্যাভারেজ লাগছে আমার কাছে। বাট ভিডিও কোয়ালিটি ডিফারেন্ট কেস। ভিডিও কোয়ালিটি আমি এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডে যা দেখছি সবগুলোর তুলনায় ভালো, তবে আমি অ্যাকচুয়ালি এর ছাড়াও বেশি আশা করছিলাম। এবং আইফোনের অনেক আগের সমস্যা, লেন্স ফ্লেয়ার এখনও আছে, অনেক ভিডিওতে আমি লেন্স ফ্লেয়ারটা দেখতে পাচ্ছি, এবং এরা যে এইচডিআর ভিডিওগুলো করে আইফোনে, এবং সেগুলো যদি আমি এসডিআরে কনভার্ট করি আপনাদের দেখানোর জন্য, সেক্ষেত্রে কিছুটা উইয়ার্ড কালার শো করতেছে। আমি শিওর না কি জন্য, বাট সেটা হয়তো আমার আরও গুতানো লাগবে, তাহলে বুঝে যাবে ব্যাপারটা কী। আর অলরেডি এটা যে মেন ভিডিও ফিচার সেটা হচ্ছে প্রোরেজ র,
এবং সেটাতে আমি অ্যাকচুয়ালি আরও হায়ার কোয়ালিটি আশা করছিলাম। আমি অবশ্য খুব বেশি ভিডিও করিনি, মাত্র 2-3টা ভিডিও করছি। সো আমি আশা করতে পারতেছি এটার ফুল পটেনশিয়াল আমি রিভিউর আগ পর্যন্ত বাইর করতে পারবো। সো আশা করতেছি আমরা এটা ক্যামেরা নিয়ে আলাদা ভিডিও করতে পারি যদি আমি পুরোপুরি বুঝতে পারি এটা কীভাবে পারফেক্টলি ইউজ করা যায়। বাট এখন পর্যন্ত ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ফটো কোয়ালিটি মিডিওকার। এরপর পারফরমেন্স খুবই ভালো, এটা যথেষ্ট স্মুথ এবং আমি যে কটা গেম রান করছি অলরেডি সব কটা খুবই স্মুথলি চলছে এবং ফোনও খুব বেশি গরম হয় নাই। এটার বেঞ্চমার্ক স্কোরও যথেষ্ট হাই, আমি আমার যত ফোন চালিয়েছি সবচেয়ে হাই। বাট আমি অলরেডি লাস্ট একদিনে এমনকি প্রথম দিনেই মাল্টিপল বাগ দেখছি আইওএসের। সো আমার কাছে এখনও মনে হয় না যে আইওএস অ্যান্ড্রয়েড লেভেলের স্টেবিলিটিতে গেছে। আমার কাছে পিক্সেল এখনও অনেক বেশি স্টেবল লাগে সফটওয়্যার হিসাবে। সো অনেকগুলো বাগ এখনও ফিক্স করার আছে, তারপরে মনে হয় যে এটা প্রায় পারফেক্ট ফোন বলা যেতে পারে। বাট আমি এখন বাগ নিয়ে হ্যাপি না, এটার অবস্থা ম্যাকওএসের মতোই উইন্ডোজের তুলনায়। তবে ব্যাটারি লাইফ খুবই ভালো। আমি এখন পর্যন্ত জাস্ট একবার চার্জ দিয়েছি লাস্ট 2 দিনে এবং এখনও প্রায় 30%-এর উপরে আছে, যদি এর মধ্যে কয়েকবার ছোটোখাটো চার্জ দেওয়া হয়েছে লাইক 5-10 মিনিট ওয়্যারলেস চার্জিংয়ে। কারণ এটাতে যেহেতু লাইটনিং পোর্ট আছে এবং আমার কোনো কেবলই লাইটিংয়ে কানেক্টেড নেই, আমার আশেপাশে যত ডিভাইস আছে সবগুলো হচ্ছে টাইপ সিতে কানেক্ট করা। সো আমার অ্যাকচুয়ালি এটা সবসময় ওয়্যারলেসে চার্জ দেওয়ার ইচ্ছা এবং ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে এটা ভালোই গরম হয় দেখলাম আমি। বাট আমার পিক্সেল অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি গরম হয়, সো আমার মনে এটা নর্মাল কেস। আর আমার অ্যাপলের নিজস্ব যে ওয়্যারলেস চার্জার আছে সেটাও চেক করে দেখতে হবে সেটাতে কুল থাকে নাকি। বাট ব্যাটারি লাইফ ইজ প্রিটি ইমপ্রেসিভ। আমি এক রাতে স্ট্যান্ড বাই টাইম মাত্র 2% লুজ করছি এবং যেটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে 10%-এর বেশি হয়। আমি যদি আমার পিক্সেলে 50% ব্যাটারি লাইফ থেকে ঘুমায় যায়, সকালে এটা 40%-এর মধ্যে হয়ে যায়। বাট এটাতে আমি এখন পর্যন্ত জাস্ট 2% লস দেখছি, সেটা ভেরি ইমপ্রেসিভ। বাট অ্যাকচুয়ালি এই মুহূর্তে এটাতে তেমন অ্যাপই নাই আমার পিক্সেলের তুলনায়। সো আমি যদি এটাতে 70-80 অ্যাপ ইনস্টল করি অ্যান্ড্রয়েডের মতো, সেক্ষেত্রে দেখা যাবে অ্যাকচুয়ালি কতটা ডিফারেন্স হয়। বাট এখন পর্যন্ত ডিফারেন্স চোখে পড়ার মতো অ্যান্ড্রয়েডের তুলনায়। সো দ্যাটস ইট ফর হ্যান্ডস অন। আমি চেষ্টা করবো ফুল রিভিউ করার জন্য কোনো একদিন, বাট আপাতত লেটস ইউজ ইট, লেটস সি হোয়াট এলস উই ক্যান ফাইন্ড। এছাড়া অন্যান্য ছোটোখাটো ভিডিও দিতে পারে এটা রিভিউর আগে, লাইক অ্যান্ড্রয়েডের তুলনায় আইওএস কত দূর আগাইছে বা আইওএসের সমস্যা কী আমার যেটা মনে হয়। আমি অ্যাকচুয়ালি এখনও অ্যান্ড্রয়েড অনেক বেশি প্রিফার করি আইওএসের তুলনায় এবং অ্যান্ড্রয়েড জাস্ট মেক সেন্স ইন টার্মস অফ ইউআই আমার হিসাবে আর কি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই দেন।